অলরাইট, সো আমাদের অটোমেটেড সিস্টেম চ্যাপ্টারটা ডান। এখন লেটস সি কোনটা করা যায়। সাইবার সিকিউরিটি, ডিজিটাল কারেন্সি। আচ্ছা, ওএসটা আমরা পরে যাই। লেটস স্টার্ট উইথ রোবোটিক্স এন্ড এআই। দিস ইজ অলসো আ ভেরি স্মল চ্যাপ্টার। এই জিনিসটাকে ডু এনি অফ ইউ রিমেম্বার এটা কে, অর হ্যাভ ইউ এভার ইউজড ইট? আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ ইউ? হ্যাঁ, পেপার ক্লিপ। এটা এটা কোন সফটওয়্যারের সাথে ছিল বলতো? আমরা যখন আগে ওয়ার্ড ইউজ করতাম তখন ও হচ্ছে মানে অ্যাসিস্ট্যান্টের মতো থাকতো। ঠিক আছে, ও ভুল টুল হইলে আন্ডারলাইন করে বলতো এটা ঠিক করো, এটা ঠিক করো। সো ইয়া, ইট ইউজ টু বি আ ভেরি কিউট থিং। আচ্ছা, এখন তো আসলে চ্যাট জিপিটি চলে আসছে, তারপর ক্লড চলে আসছে, ওর আর এখন আর দিন নাই। আচ্ছা, so আমাদের রোবোটিক্স এন্ড এআই নিয়ে ফার্স্ট অফ অল উইল স্টার্ট অফ উইথ রোবোটিক্স। এখন রোবোটিক্স নিয়ে আমাদের ফার্স্ট যে জিনিসটা বুঝতে হবে যে কেন আমরা রোবট নিয়ে এত কনসার্ন। ঠিক আছে, ওয়াই ডু উই নিড রোবটস ইন দ্য ফার্স্ট প্লেস? অ্যান্ড দিস ইজ কাইন্ড অফ রেলেভেন্ট টু একটু আগে আমরা যে জিনিসটা পড়লাম, উইচ ইজ অটোনোমাস সিস্টেম নিয়ে কেন আমরা কনসার্ন ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস। কারণ অটোনোমাস সিস্টেম, যেটা একটা হিউম্যানের বারবার রেপিটেটিভ কাজ যদি থাকে, ওইটা অটোনোমাস সিস্টেম বেটার করতে পারে দ্যান আ হিউম্যান। ঠিক আছে, কারণ হিউম্যানের অনেক প্রবলেম হয়, যেমন আমরা বেখেয়াল হয়ে যাই, আমাদের একটা লিমিটেড অ্যাটেনশন স্প্যান আছে, তারপর আমরা কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে যাই, আমাদের খাওয়া দাওয়া করা লাগে, উই নিড রেস্ট। এই ধরনের প্রবলেমগুলা আমাদের রোবটসের হয় না। অ্যান্ড হেন্স উই আর সো এনথুজিয়াস্টেড, মানে সো এনথুজিয়াস্টিক অ্যান্ড সো ইনভেস্টেড ইন মেকিং মোর অফ দিস রোবটস। ঠিক আছে, রোবোটিক্স ইজ এসেনশিয়ালি আ সাবসেট উইদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যান্ড এই টার্মগুলো এক্স্যাক্টলি কি, যে হোয়াট ইজ ইন্টেলিজেন্স, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ রোবোটিক্স, এগুলো আমরা এই চ্যাপ্টারে আস্তে আস্তে এক্সপ্লেন করব। বাট যদি কেউ জিজ্ঞেস করে যে ওয়াই ডু উই নিড রোবটস, এইটার অ্যান্সারটা খুবই সিম্পল, যে বারবার একটা কাজ করা লাগবে, ওইটা আমি কেন করব? আই ক্যান জাস্ট সাপ্লিমেন্ট ইট টু অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হুইচ নোজ যে এটাই ওর কাজ, ওর 2 বছর ধরে এই একই কাজ করা লাগবে, সো দ্যাট আই ক্যান ক্লিয়ার আপ মাই মাইন্ড টু ডু সামথিং মোর ক্রিয়েটিভ। অলরাইট, সো এখানে ফার্স্ট অফ অল আমাদের এই যে অ্যাসাম অফ 4 লজ অফ রোবোটিক্স, যে কেউ রোবোটিক্স দিয়ে পড়ালেখা স্টার্ট করার সময়, ইনফ্যাক্ট আমরাও যখন ইউনিভার্সিটিতে উই হ্যাড আ কোর্স সিএসসি 461, অ্যান্ড এই রোবোটিক্স কোর্সটার শুরুতে আমাদেরকে বলা হয় যে রোবট কাকে বলবা, ঠিক আছে, হু উইল ইউ কল আ রোবট? সো উই ওয়ার অল লাইক যে অনেকগুলো এক্সাম্পল সবাই দিতেছিল, সামবডি ওয়াজ লাইক সোফিয়া অ্যান্ড হোয়াট নট। বাট বেসিক্যালি যে কোনো অবজেক্ট যদি এই 4টা রুলকে ফলো করে, ঠিক আছে, অ্যান্ড নট জাস্ট এনি অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্ট দ্যাট হ্যাজ দ্য শেপ অ্যান্ড দ্য কেপেবিলিটি টু হেল্প হিউম্যানস অ্যান্ড ফলোজ দিস 4 লজ, উই উইল কল দেম আ রোবট। অলরাইট, সো কি কি করা লাগবে? ও ইট ক্যান নেভার হার্ম আ হিউম্যান বিং। ঠিক আছে, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হইতেছে ইট মাস্ট ওবে দ্য অর্ডারস দ্যাট হিউম্যান বিংস আর গিভেন টু ইট। আমরা অলওয়েজ অনেক কনসার্ন থাকি, রাইট, যে এআই এর একটা রেভলিউশন হবে, তারপর এআই উইল টেক ওভার হিউম্যানস এন্ড উই উইল নো লঙ্গার বি দ্য এপেক্স ইন্টেলিজেন্স অফ দ্য সোসাইটি। সেইটা নিয়ে অনেক কনসার্ন, অনেক ভয়ের আমাদের আছে। বাট ট্রু রোবট ইজ সাপোজ টু, ফার্স্ট অফ অল একটা জিনিস জাস্ট মেনশন করে দিই, এই মানে হায়ারার্কি অফ রুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ওর এই রুল নাম্বার 1 ফলো করতেই হবে, রুল নাম্বার 2 ওর ফলো করতে হবে। বাট যদি ও হিউম্যানের থেকে অর্ডার নিতে যে অন্য একটা হিউম্যানকে হার্ম করার সিচুয়েশন হয়ে যায়, তাহলে ইট হ্যাজ টু ফার্স্ট অফ অল গিভ প্রায়োরিটি টু রুল নাম্বার 1। জিনিসটা বুঝতে পারছি যে দের ইজ আ হায়ারার্কি, রুল নাম্বার 1 এর প্রেসিডেন্স অথবা প্রায়োরিটি সবচেয়ে বেশি, এরপর আসে রুল 2, এরপর 3, এরপর 4। সো রুল 2 বলতেছে যে হিউম্যান তোমাকে যে অর্ডারই দিবে, তুমি ওই অর্ডারটা শুনবা অ্যান্ড ইউ উইল ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইট। অলরাইট, এরপর নাম্বার 3 বলতেছে ও হচ্ছে নিজের অস্তিত্ব অথবা নিজেকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, বাট নিজেকে প্রোটেক্ট করতে যে যদি অন্য হিউম্যান বিংকে হার্ম করে বা কোনো হিউম্যানের অর্ডার না শুনে, তাহলে ওই প্রোটেক্ট আবার করা অ্যালাউড না। And last but not the least, this is once again very similar to
নাম্বার ওয়ান, যে ইট ক্যান নট হার্ম এনি হিউম্যানিটি। এই যেখানে বলা আছে দিস বিকেম দ্য জিরোথ ল। ঠিক আছে, আচ্ছা, সো এইটা আমাদের কোয়েশ্চেন কি আসে নর্মালি জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য 3 or 4 লজ অফ অ্যাসামোভ। এই যে অ্যাসিমোভ ইজ দ্য মেনলি দ্য গাই হু ফর্মুলেটেড দিস 4 রুলস। সো এইটার ফার্স্ট দুইটা রুল অথবা ফার্স্ট একটা রুল চাইতে পারে। এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান। আচ্ছা, যদি তার ওয়ান সেকেন্ড আরেকবার শুনি কি বললাম, রোবটটা নিজেকে প্রোগ্রাম করতেছে। হ্যাঁ, এই যে এই দেখো, না না রোবট বলা হবে, বাট আইডিয়াটা ইজ সামথিং লাইক উই হ্যাভ রুলস ইন আওয়ার সোসাইটি, রাইট? যে আমাদের একটা রুল হইতেছে আমি চাইলেই তোমার বাসায় যে মাইরে আসতে পারবো না, কারেক্ট? এখন এটা তো আমার আলটিমেটলি ইচ্ছা যে আমি এটা ফলো করবো না কিনা, বাট লজ আর মেড সো দ্যাট উই লিভ ইন হারমোনি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে এই রুল গুলা যদি ফলো করে তাহলে হিউম্যানস অ্যান্ড রোবটস ক্যান কো এক্সিস্ট উইদাউট এনি প্রবলেম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, সো ও দিস ইজ ভেরি, মানে আমরা মাঝে মাঝে একটা ওয়েবসাইটে লগ ইন করতে গেলে ওই যে ক্যাপচার ছবিগুলো আছে না, যে সিলেক্ট ফায়ার হোজ অথবা সিলেক্ট দ্য বাস, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার এগুলো নিয়ে জেনুইনলি অনেক প্রবলেম হয়, মানে আই ফেস সো মাচ অফ আ প্রবলেম। একবার এমন হয়েছিল যে আমি 4বার ট্রাই করছি ইন ফ্রন্ট অফ ওয়ান অফ মাই ফ্রেন্ড, একবারও হয় নাই, অ্যান্ড আমাদের একটু পরে এক্সাম, সো আই নিড টু ইউজ দ্যাট ফ্রিকিন পিসি। আমার ফ্রেন্ড আসছে, আমার ফ্রেন্ড পাশে বসা, বলছে তুই দাঁড়া আমি দেখি। ও একবার করছে, ওর হয়ে গেছে। ঠিক আছে, সো মেবি আই এম আ রোবট গাইস, মেবি, জাস্ট মেবি। আচ্ছা, সো এখানে আমাদের রোবটস নিয়ে এখানে একটা ডিস্টিংশন করা আছে যে রোবটস বলতে আমাদের আসলে মাথায় খালি আসে কি, মাথায় আসে হার্ডওয়্যার কোনো একটা কম্পোনেন্ট থাকবে, রাইট? যে আমার একটা বডি থাকবে, ওই বডিটা ইন্টারঅ্যাক্ট করবে আমার সাথে, বাট নো, দেয়ার ক্যান বি সফটওয়্যার রোবটস। ঠিক আছে, আর এখান থেকে তোমাদের ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন আসতে পারে যে ক্যান সফটওয়্যার রোবটস এক্সিস্ট, অ্যান্ড ইফ সফটওয়্যার রোবটস এক্সিস্ট গিভ অ্যান এক্সাম্পল। সবচেয়ে ইজি এক্সাম্পল হচ্ছে চ্যাটবটস। আমরা এই যে এলএলএম, তারপর বিভিন্ন ওয়েবসাইটে গেলে ওরা যে ইনফো দেয়, যে বলে যে টক টু দিস চ্যাটবট অফ আওয়ার্স, ওরা সবগুলারই রোবট, চ্যাট রোবট। ঠিক আছে, তারপর আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ রোবটে যাই। এখান থেকে তোমাদের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসতে পারে, জাস্ট তিনটাই ক্যারেক্টারিস্টিক যেটা আমাদের কারেন্ট সিলেবাসে কনসার্ন করে। ফার্স্ট অফ অল, প্রোগ্রামেবিলিটি। ঠিক আছে, যে আমাদের আওয়ার রোবট শুড বি এবল টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু কোনো একটা প্রোগ্রাম যেটা আমি অলরেডি লিখে রাখছি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু প্রি প্রোগ্রাম ইনস্ট্রাকশন। বাট তাহলে হাউ ডাজ চ্যাট জিপিটি অ্যান্ড এভরিথিং ওয়ার্ক? কারণ ওরা তো শুধু প্রি প্রোগ্রাম ইনস্ট্রাকশনে কাজ করে না, রাইট? ওরা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, আমাদের থেকে অনেক কিছু শিখে, আমাদের থেকে অনেক কিছু জানে। তখনই আসে হচ্ছে দ্য কনসেপ্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এখন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইন্টেলিজেন্স জিনিসটা কি, যে হোয়াট ডু ইউ মিন দ্যাট ওয়েন উই কল সামওয়ান দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট? আমরা ইন্টেলিজেন্ট একটা অবজেক্ট বা একটা বডিকে তখন ডাকি যখন ওই অবজেক্টটা হ্যাজ নলেজ অ্যাবাউট সার্টেন থিং, অ্যান্ড ওই নলেজটা যদিও কোথাও ইমপ্লিমেন্ট করতে পারে, রাইট? সো রোবটস এর ক্ষেত্রেও দ্য আইডিয়া ইজ সামথিং লাইক দিস। ওরা তো ন্যাচারালি অকারিং কোনো অবজেক্ট না, রাইট? রোবটস তো মানুষ বানাইছে। সো এই মানুষ বানানো অবজেক্টটা যদি নিজে কোনো কিছু শিখে ওইটা অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারে, দ্যাট মিনস যে এটা প্রি প্রোগ্রাম ইনস্ট্রাকশন ছাড়াও কাজ করতে পসিবল, অ্যান্ড ইটস মেকিং ডিসিশনস বাই লার্নিং ফ্রম দি এনভায়রনমেন্ট। লার্নিং ফ্রম দি এনভায়রনমেন্ট বেসিক্যালি মিনস আমার আশেপাশে যা আছে ওদেরকে অবজার্ভ করব, ওই অবজারভেশন থেকে, ওই আশেপাশের ডেটাটা থেকে আই উইল পিক আপ অন ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্নস। বুঝতে পারছি? গ্যাস প্রোগ্রামেবিলিটি, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, এরপর আমাদের আসে হচ্ছে পোজেস সাম মুভমেন্ট। সো মুভমেন্ট মানে দিস ইজ ভেরি ইন্টুইটিভ, রাইট? একটা রোবট যদি মুভ না করে তাইলে রোবট কেমনে হলো? তাইলে কোয়েশ্চেন হচ্ছে যে স্যার, চ্যাটবট তো আর মুভ করতেছে না। এখানে আমরা জেনারেলি ওয়েন উই টক অ্যাবাউট পজেসিং আ মুভমেন্ট, উই বেসিক্যালি টক অ্যাবাউট দ্য ফিজিক্যাল রোবটস। ঠিক আছে, আর হার্ডওয়্যার লেভেল রোবটস। তো এই যে কোনো একটা হুইল থাকবে, গিয়ার থাকতে পারে, বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকতে পারে, রাইট?
and sensitivity to their environment. Once again, কি আসতেছে? সেন্সরস। ঠিক আছে, সেন্সর আসতেছে, আর এই যে এখানে মাইক্রো প্রসেসর অথবা কন্ট্রোলার টাইপের থাকবে, যে সেন্সরের ডেটাটা অনুযায়ী আমার এই রোবটটাকে রান করতে হেল্প করবে। আন্ডারস্টুড? হ্যাভ ইউ গেস হার্ড অফ আ এলএফআর অর লাইন ফলোয়িং রোবট? এলএফআর এর নাম শুনছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, অটোনমাস না? এখন টেসলার যদি আবার মানুষ মারা শুরু করে তাইলে আবার প্রবলেম। এর জন্য তো আমাদের অনেক মানে ইটস স্টিল ইন দ্য টেস্টিং ফেজ, রাইট? আচ্ছা, আমার কোয়েশ্চেন ছিল লাইন ফলোয়িং রোবট কি আমরা কি জানি? Let me just search it up. Wait. Line following robot. Images এ যাই। এই যে আমরা দেখতেছি একটা লাইন আছে, লাইনটাকে রোবটটা ফলো করতেছে। ও সো এই যে ওর নিচে হচ্ছে সেন্সর গুলা থাকে, ওই সেন্সর গুলা দিয়ে ও ডিটেক্ট করে যে আচ্ছা কোন পার্টটুকু ব্ল্যাক কোন পার্টটুকু হোয়াইট। কারণ আমার ডিস্টিংক্টলি ব্ল্যাক একটা পাথ ফলো করে আমার পুরা ট্র্যাকটাকে কমপ্লিট করা লাগে। ঠিক আছে, এলএফআর ইজ লাইক আ ভেরি মানে প্রিমিটিভ লেভেল কম্পিটিশন ফর ইউনিভার্সিটি লেভেল বলো বা অনেক হাই স্কুল লেভেলও এখন চলে আসছে যে এলএফআর কম্পিটিশনস। তারপর সকার বট, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ হার্ড অফ ইট। সকার বট, ইয়া সো এরকম একটা বট হুজ বেসিক্যালি পারপাস ইজ দুইজন মানুষ থাকে, মানে 1v1, অ্যান্ড দেল বেসিক্যালি একটা স্টেডিয়ামের মতো একটা বানায় রাখে, অ্যান্ড নট লাইক এ হিউজ স্টেডিয়াম, যে ছোট মিনিস লেভেল স্টেডিয়াম। সকার বটের কাজ হচ্ছে পিভিপি অ্যান্ড ইউজ দ্য মোস্ট স্কোরড অথবা গোল্ডেন গোল যে কোনো একটা রুল অ্যাপ্লাই করলো। ঠিক আছে, সো দিজ আর ফান স্টাফ অফ রোবোটিক্স। বাট আলটিমেটলি আমাদের যেটা বোঝা লাগে যে এই এলএফআর যেটা করে, এলএফআর এর কাজ হচ্ছে ডিটেক্ট করতেছে কোন জায়গা থেকে আমার ব্ল্যাক পার্ট। ঠিক আছে, অ্যান্ড ও ডিটেক্ট করে ইউজিং আ বেসিক লাইট সেন্সর, অথবা ও প্রক্সিমিটি সেন্সর ইউজ করতে পারে, যে ওর আশেপাশে অবস্টেকল কত কাছে বা কত দূরে। এই ধরনের জিনিসগুলো ইউজ করে আমরা আমাদের রোবটকে অ্যাবিলিটি দিই টু মেক ইটস ওন ডিসিশন। আচ্ছা, এরপর আমাদের আসে রোল অফ রোবটস। এটা নিয়ে খুব একটা জানা লাগে না, বাট এখানে 4-5টা পয়েন্ট বলা আছে। যে ফর অবভিয়াসলি অটোমেশন, তারপর আমরা নতুন আননোন কোনো জায়গায় যেমন স্পেসে কি সব রোভার্স, রাইট, মার্স রোভার্স এন্ড এভরিথিং, অল রোবটস। সো আননোন এক্সপ্লোরেশন এন্ড ইন্সপেকশনে আমরা রোবটস পাঠাই। আন্ডার ওয়াটারে এখন সব রোবটসরা কাজ করতেছে। তারপর অফকোর্স সার্জারি এন্ড হেলথ কেয়ার। হ্যাভ ইউ গাইজ হার্ড অফ টেলিমেডিসিন? টেলিমেডিসিনের নাম শুনছি আমরা। আচ্ছা, টেলিমেডিসিন ইজ বেসিক্যালি লাইক, সো অফকোর্স দেয়ার আর লাইক সার্জিক্যাল রোবটস, এটা তো এক ধরনের ক্যাটাগরি গেল। টেলিমেডিসিন ইজ সামথিং যে রিমোট, মানে রিমোট বলতে লং ডিস্টেন্স সার্জারি। ঠিক আছে, আমার ফিজিশিয়ান সাপোজ আছে চিটাগংয়ে, আমি ঢাকায়, আমার হঠাৎ করে হার্টের প্রবলেম হলো। দ্যাট ফিজিশিয়ান হ্যাজ টু হ্যাভ দ্য ক্যাপাসিটি টু মানে কাম টু ঢাকা অ্যান্ড অপারেট অন মি, রাইট? বাট টাইম নেই, কি করবে? তখন আমাদের মানে দিস ইজ লাইক আ নট আ মিথ এনিমোর, কারণ ডেভেলপ কান্ট্রিজে টেলিমেডিসিন ইজ অলরেডি আ রিয়ালিটি। ও হচ্ছে দূর থেকেই আমাদের উপর অপারেশনটা সাকসেসফুলি অপারেট করতে পারবে। ঠিক আছে, বাট অফকোর্স দেয়ার আর নাও সার্জিক্যাল রোবটস অ্যাজ ওয়েল। এখন তো রেস্টুরেন্টেও রোবট আছে। জাপানের কিছু রেস্টুরেন্টে ওয়েটার্স আর অল রিপ্লেস বাই রোবটস, অ্যান্ড ইটস লাইক আ কুল এক্সপিরিয়েন্স। তারপর এগ্রিকালচারে ইয়া এই যে এই ধরনের হার্ড লেবার ওয়ার্ক গুলা সব রোবট দিয়ে করানো যায়, অ্যান্ড দ্যাটস বেটার। Logistics, warehousing, also very intuitive. Education research, also very intuitive. Entertainment, also very intuitive. Robot laser shows and everything, right? আচ্ছা, ইয়া ওরা এন্টারটেনমেন্টে কাউন্ট রোবট ডগস। এখন আসে হচ্ছে এইটা আপনাদের আবার কোয়েশ্চেনে আসে যে হোয়াট ইজ অ্যাডভান্টেজেস অ্যান্ড হোয়াট ইজ ডিসঅ্যাডভান্টেজেস অফ রোবটস। সো আমাদের এটা একটু দুইটা তিনটা মনে রাখতে হবে, বা তিনটা চারটাই ধরো মনে রাখলাম। যে এখানে আমি আর ডিটেলে গেলাম না, কারণ কাপল অফ দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড কাপল অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস আর ওভারল্যাপিং উইথ আমরা একটু আগে অটোনোমাস সিস্টেমের জন্য যা যা পড়লাম। ঠিক আছে, এই যে 24/7 অপারেশন, জব ডিসপ্লেসমেন্ট, তো এইগুলো আমরা
পড়ে আসছি অলরেডি, ঠিক আছে? এটা একবার রিডিং পড়লেই বুঝবা, তাও যদি প্রবলেম থাকে ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, এনভায়রনমেন্টাল কনসার্ন নিয়ে আমার একটা জিনিস বলার আছে, অ্যাবাউট এনভায়রনমেন্টাল কনসার্ন। সো এই যে আমি একটু আগে একটা সার্চ দিছিলাম, ইফ ইউ গাইজ রিমেম্বার কারেক্টলি, যে আচ্ছা আই ডোন্ট নো, লেটস জাস্ট ডু গ্রাফিক্যাল মিনিং, না এটাতে হবে না, লেটস ট্রাই একটু আগে কি জানি সার্চ দিলাম আমরা, সকার বট, রাইট, সকার বট, লাইন ফলোইং রোবট। এই যে আমি যখন একটা সার্চ দিলাম, ঠিক আছে, হার্মলেস একটা সার্চ, আমার তখন একটা এআই ওভারভিউ জেনারেট হয়ে গেছে। অ্যান্ড উই ফিল লাইক ইটস আ ভেরি গুড থিং, রাইট, যে আমাদের এখন আর এক্সট্রা ঘাটাঘাটি করা লাগবে না, চ্যাট জিপিটি এটা দেখে ফেলি। বাট দ্য প্রবলেম উইথ দ্য ওভার ইউজ অফ চ্যাট জিপিটি ইজ যে একটা চ্যাট জিপিটি রেসপন্স জেনারেট করতে যে কি পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া। ইউ মাইট থিঙ্ক যে এটা হচ্ছে মানে যে মেবি একটা ফ্যাক্টরি একদিন রান করার পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হয়, বাট নো, ইটস মোর দ্যান দ্যাট। অ্যান্ড দ্যাট ইজ ওয়ার দ্য প্রবলেম স্টার্টস। যে আমি তো, আমার কিন্তু দরকার ছিল না এই এআই ওভারভিউটা, কারণ লাইন ফলোইং রোবট আমি জানি যে ইমেজে গেলেই তোমাদেরকে দেখাতে পারবো, অথবা একটা দুইটা ওয়েবসাইট আমি খুঁজেই বের করে দিতে পারতাম। সো এই যে একটা প্রবলেম যে ইউ আর ওভার ইউজিং টেকনোলজি, ইউ আর ওভার ইউজিং এআই, এগুলার দিয়ে এনভায়রনমেন্টের উপর অনেক বড় একটা এফেক্ট পড়ে। অ্যান্ড ইট মাইট বি দ্য কেস যে আমরা এআই এমন স্টেজে নিলাম যে এআই ইজ গ্রেট, রাইট, মানে ইটস চেঞ্জ এভরিবডিজ লাইফ, বাট যাদের লাইফ চেঞ্জ করবে ওরাই আর থাকতে পারতেছে না, বিকজ এনভায়রনমেন্ট হ্যাজ জাস্ট গট স্ক্রুড। ঠিক আছে? সো দিস আর স্টাফ দ্যাট ইউ অ্যাজ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউ অ্যাজ আ রেসপন্সিবল পার্সন নিডস টু কনসিডার অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট। আচ্ছা, এই গেল আমাদের রোবোটিক্স। হ্যাঁ করো, বাট এনভায়রনমেন্টের প্রবলেম এআই সলভ করতেও তো আবার এনভায়রনমেন্টের জিনিসপাতি ইউজ করবে, উইচ ইজ ইলেকট্রিসিটি, রাইট? তো সার্কুলার একটা লুপ হয়ে গেল। আচ্ছা, লাস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, অর দ্য সেকেন্ড পার্ট অফ দিস চ্যাপ্টার ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা নিয়ে আমি অলরেডি বলে ফেলছি একটু, যে এই যে ও হচ্ছে রিজনিং ইউজ করবে, যে কোনো একটা জিনিস দেখলো, তারপর ও চিন্তা করবে, অ্যান্ড ইট উইল বেসিক্যালি রিলাই অন লার্নিং, উইচ ইজ যে ইট ইজ সিইং দ্য এনভায়রনমেন্ট, অবজার্ভিং, অ্যান্ড কোনো একটা নতুন রুল অথবা নতুন ইনফরমেশন নিজের ডেটাবেজে অ্যাড করতে পারা, এটা হচ্ছে লার্নিং। সেলফ কারেকশন কামস ফ্রম ইউজিং রিজনিং, but end of the day artificial intelligence needs to be able to learn and apply that learning to do something new. বুঝতে পারছি? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ এআই, এটা মাঝে মাঝে কোয়েশ্চেনে আসে যে তোমার এআই এর মধ্যে হোয়াট ইজ আ স্ট্রং এআই, অর হোয়াট ইজ আ জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ আ ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে জাস্ট ডেফিনেশন বেসড অ্যান্সার্স, নাথিং টু কমপ্লিকেটেড। এখানে এআই এর একটা এক্সাম্পল দেওয়া, উইল নট গেট ইনটু দিস, এগুলা পড়লে তোমরা বুঝবা, নাথিং ওভারলি কমপ্লিকেটেড। আচ্ছা, এআই সিস্টেমস, দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, মেশিন লার্নিং এই ওয়ার্ডটা আমরা শুনছি, বললাম যে মেশিন লার্নিং এই যে এই ওয়ার্ডটা আমরা কি আগে শুনছি? আচ্ছা, কি করে মেশিন লার্নিং? মেশিন জিনিসপত্র শিখে, কি থেকে শিখে বা কিভাবে শিখে, ও শিখাটা সোর্সটা কি? সোর্স হচ্ছে এআই, নট এক্স্যাক্টলি। আর এটাই আমাদের ডিস্টিংশনটা আমাদের একটু প্রপারলি বুঝতে হবে। যদি আমাদের কম্পিউটার আর্টিফিশিয়াল মডেল ইউজ করে, ঠিক আছে, টু লার্ন সামথিং, মানে শুরুতেও আমরা আজকের ক্লাসটা স্টার্ট করছিলাম কি দিয়ে? অটোনোমাস সিস্টেম দিয়ে, রাইট? অটোনোমাস সিস্টেম কি করতেছে? হিউম্যান ইন্টারভেনশন কমাচ্ছে, বাট ও নতুন কিছু কিন্তু শিখতে পারতেছে না, রাইট? বাট এই যে অটোনোমাস সিস্টেম, এই অটোনোমাস সিস্টেম যদি এখন হিউম্যানের মতো ডিসিশন মেক করা স্টার্ট করে, আশেপাশে জিনিসটাকে অবজার্ভ করে ও যদি নতুন কিছু শিখতে পারে, ও যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করতে পারে, তখন ও একটা অটোনোমাস সিস্টেম থেকে হয়ে যায় একটা এক্সপার্ট সিস্টেম। বুঝছি? বাট মেশিন লার্নিং ইজ ডিফারেন্ট। মেশিন লার্নিং হচ্ছে কম্পিউটারদেরকে আমরা কোনো কিছু শিখাই ডেফিনেটলি, বাট কিভাবে শিখাই? ডেটা ফিড করে।
পৃথিবীর যত ডেটা আছে, ওই রেলেভেন্ট ডেটা, ওই সব ডেটা যখন আমরা ওকে ফিড করি, ওই ডেটার মধ্যে থেকে ও প্যাটার্ন বের করে, বিভিন্ন ধরনের মানে লজিক খোঁজার ট্রাই করে যে কেন এই ধরনের ডেটার সাথে ওই ধরনের ডেটা কো রিলেটেড, এই যে এই ডিসিশন গুলা পরেও বানানো শুরু করে। সো এক্সপার্ট সিস্টেম আর মেশিন লার্নিং এর ডিস্টিংশনটা কি বুঝতে পারছি, নাকি আরেকবার বলবো? আচ্ছা, সো আমরা স্টার্ট অফ করছিলাম উইথ অটোনোমাস সিস্টেম, রিমেম্বার? অটোনোমাস সিস্টেমের কাজটা কি ছিল, যে হিউম্যান ইন্টারভেনশন কমায় দিব অ্যান্ড মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা সিস্টেম বানাবো, যে মানুষ লাগবে না, আমি নিজেই সেন্স করব, নিজেই ডিটেক্ট করব, ওই অনুযায়ী নিজেই মোটর বা কাউকে বলবো যে দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু, অ্যান্ড অ্যান্ড আই উইল কন্টিনিউ অল বাই মাই সেলফ। বাট তখন কি ও আশেপাশের দুনিয়া থেকে কোনো কিছু শিখে ওইটা ওর সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে পারতেছিল? পারতেছিল না, রাইট? সো ও ছিল হচ্ছে জাস্ট অটোনমাস সিস্টেম, যে ও অটোমেটিক কোনো কিছু করার চেষ্টা করতেছে। এক্সপার্ট সিস্টেম এসে বললো যে আচ্ছা, ফার্স্ট অফ অল আই এম অ্যান অটোনমাস সিস্টেম, বাট আই ডোন্ট স্টপ দেয়ার, আই ডোন্ট জাস্ট ফলো দ্য রুলস দ্যাট হ্যাভ বিন সেট বাই মাই প্রোগ্রামার। ইনস্টেড আমি হচ্ছে নিজেও আশেপাশের জিনিসপাতি অবজার্ভ করতে পারবো, মানুষের মতো আশেপাশের জিনিসপাতি অবজার্ভ করে আই উইল ইমপ্লিমেন্ট দোজ লার্নিংস ইনটু মাই সিস্টেম, অ্যান্ড আই উইল ইমপ্লিমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আই বিকাম অ্যান এক্সপার্ট, অ্যান্ড আই উইল বিকাম অ্যান এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম নিয়ে ক্লিয়ার? সো এক্সপার্ট সিস্টেম কি করতেছে, ও শিখতেছে, বাট ও শিখার জন্য আশেপাশের মানে অ্যাকশনস ইভ্যালুয়েট করতেছে। ঠিক আছে, আশেপাশের মানে এনভায়রনমেন্টকে ও সেন্স করতেছে। মেশিন লার্নিং যেটা করে, ও হচ্ছে জাস্ট ডেটা দিয়ে মানে শিখে, ও আশেপাশের কোনো কিছু ডিটেক্ট করে না। ওকে কোনো একটা ডেটা ফিড করা হয়, ওই ডেটাটা ফিড করে হচ্ছে ইট ইজ লার্নিং সামথিং। বুঝতে পারছি? বাট এখন হ্যাঁ, হ্যাঁ, মানে এআই কিন্তু মানে এক্সট্রা কিছু না। মানে তুমি যে সুপার হিউম্যানের কথা বললা, ওইটা কিন্তু একটা এক্সপার্ট সিস্টেম হইতে পারে। এআই ইজ জাস্ট অ্যান অ্যাট্রিবিউট অর আ ট্রেইট অফ আ সুপার বট। ঠিক আছে? কারণ এআই, ওয়ান্স অ্যাগেন, আমরা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড এআই মানেটা কি। মানুষজন তো মনে করে এআই বলতে হ্যান, এআই বলতে ত্যান, বাট আমাদের বোঝা লাগবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অল ইট অ্যাসোসিয়েটস উইথ ইজ যে আমাদের ইন্টেলিজেন্স হুইচ ইজ কোনো কিছু জানা অ্যান্ড ওই নলেজটা কোথাও অ্যাপ্লাই করা, বাট নট ন্যাচারালি অকারিং। এটার সোর্সটা হচ্ছে মানে আমরা ম্যান মেড এই ইন্টেলিজেন্সটা আমাদের আশেপাশের অবজেক্টকে দিচ্ছি। বুঝতে পারি? আবার বলি, তোমার কোয়েশ্চেনটা আরেকবার বলে নাও তুমি। হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, মানে ইউর রাইট। সো যদি আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো একটা অটোমেশন সিস্টেম ইউজ করে, তখন তো এক্সপার্ট সিস্টেমই হয়ে যেতেছে, রাইট? সো ইয়া, তখন তো ও চাইলে অন্য কিছু চাইলেও করতে পারে, বাট যেন না করে এর জন্যই উই হ্যাভ আ লট অফ ট্রিগার্স, উই হ্যাভ আ লট অফ লিমিটেশনস, অ্যান্ড হিউম্যান কনসার্নস কামস ইন। ঠিক আছে? যে দ্য অনলি ডিফারেন্স বিটুইন আ রোবট অ্যান্ড আ হিউম্যান কামস ডাউন টু আ হিউম্যান হার্ট। যে we not only think from the brain, and we not only think যে what is the most calculative thing to do, or at least that's what we're supposed to do, right? We're supposed to have empathy, we're supposed to have a human conscious, and that's what separates us from all the robots out there. আচ্ছা, কেউ কিছু বলতা? আচ্ছা, ঠিক আছে। জি, বলেন। বুঝিনি, আরেকবার বলুন। Yeah. আচ্ছা, দ্য ইনফরমেশন জেনারেটেড বাই এআই ইজ নট আর্টিফিশিয়াল, আমরা বলতেছি দ্য ইন্টেলিজেন্স ইট হ্যাজ ইজ আর্টিফিশিয়াল। কারণ আমি যখন একটা প্রথমে ল্যাপটপ, আচ্ছা, আমি যখন একটা ল্যাপটপ বানালাম, ল্যাপটপটাকে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, মানে মনে করো জাস্ট একটা কম্পিউটার যেটাতে তুমি টাইপ করে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওইটাকে কি তুমি একটা ইন্টেলিজেন্ট ডিভাইস বলবা? নো। বাট আমরা হচ্ছে পরে এটার মধ্যে
অনেক ফিচার্স অ্যাড করলাম। যেমন মনে করো যে আমাদের ফোনগুলো আগে কি ছিল, আমরা ফোনে আগে বাটন টিপে মানে কোনো একটা কাউকে কল দিতে পারতাম, দ্যাটস অল আওয়ার ফোনস ওয়্যার। এখন কি, দে আর স্মার্টফোনস। কেন? কারণ ওদের মধ্যে আমরা এমন কিছু ফিচার অ্যাড করেছি যেটা দিয়ে দে ক্যান টেক সার্টেন ডিসিশনস যে উইচ এলিমিনেটস দ্য হিউম্যান ইন্টারভেনশন। যে আমার ফোন হচ্ছে সাপোজ অটোমেটিক বুঝতেছে যে আই এম ইন আ ডিস্ট্রেসফুল সিচুয়েশন, অটোমেটিক আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টকে রিচ আউট করলো। সো এই ধরনের ইন্টেলিজেন্স আমার ফোনের কোথা থেকে আসতেছে? মানুষের কন্ট্রিবিউশনের কারণে। বুঝতে পারতেছি যে আর্টিফিশিয়াল ওয়ার্ডটা কেন আমরা ইউজ করি। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন্স গাইস? আচ্ছা, সো লেটস মুভ অন। এখানে আমাদের এক্সপার্ট সিস্টেমের কয়েকটা এক্সাম্পল দেওয়া, নাথিং কমপ্লিকেটেড, ওয়ান সেকেন্ড পড়লেই তোমরা বুঝবা। অ্যাডভান্টেজেস দুইটা তিনটে একটু মনে রাখলেই হবে, বাট আগেন এখানে সিনারিও বেসড কোয়েশ্চেন আসার চান্সেস আরো বেশি, রাদার দ্যান জেনারিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মুখস্থ করা। সো এখানে দুইটা থেকে তিনটা মনে রাখলেই হবে, ঠিক আছে? যে রিলায়েবল আউটকাম বা প্রেসিশন অনেক ভালো, হ্যান ত্যান। আর ডিসঅ্যাডভান্টেজও দুইটা তিনটা মনে রাখলেই হবে, নাথিং টু কমপ্লিকেটেড। এই ডায়াগ্রামটা ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সিলেবাসে রিমেম্বার দেয়ার সামথিং কল্ড অ্যানোটেটেড ডায়াগ্রামস। সো এই অ্যানোটেটেড ডায়াগ্রামে মাঝে মাঝে তোমাদেরকে এটা আঁকতে বলতে পারে যে অ্যান এক্সপার্ট সিস্টেমস দেখতে কিরকম। তো আমরা দেখি যে হাউ ডু হোয়াট ডাজ ইট লুক লাইক। এটা আমি, আমার একটা ইউজার ইন্টারফেস দরকার, মনে করো আমার ল্যাপটপের স্ক্রিন। এখন ও কোনো একটা ইনফারেন্স মানে হচ্ছে লজিক ইউজ করে কোনো একটা ডিডাকশন করা। আর এক্সপ্লেনেশন সিস্টেম হচ্ছে এই যে মানে নিজস্ব রুলস, যে আচ্ছা দিস ইজ হাউ আই এক্সপ্লেইন ওয়াই আই এম গিভিং দিস অ্যান্সার। সো ওর নিজের ভিতরে এই জিনিসগুলো আছে, বাট অ্যাট দ্য ব্যাক ওর কি একটা নলেজ ডেটাবেস দরকার, অ্যান্ড রুলস এর একটা ডেটাবেস দরকার। এই দুইটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যান এক্সপার্ট সিস্টেম। The only difference between an expert system and autonomous system is ওর শুধু রুলস এর একটা বেস আছে অটোনোমাস সিস্টেমের, বাট এক্সপার্ট সিস্টেম উইল অলসো হ্যাভ আ নলেজ বেস। বুঝতে পারছি? আচ্ছা গাইজ, এনি কোয়েশ্চেন? এখানে মেশিন লার্নিং আর এআই এরও ডিস্টিংশনটা এখানে দেওয়া আছে যে এআই ইজ লাইক আ আমব্রেলা, আমব্রেলার নিচে মেশিন লার্নিং ইজ ওয়ান অফ দেম আর এক্সপার্ট সিস্টেম ইজ আনাদার অফ দেম। আচ্ছা, তারপর আমরা যদি মুভ অন করি, এখানে যে ডিফারেন্স বিটুইন এআই এন্ড মেশিন লার্নিং এটাও এখানে এক্সপ্লিসিট ভাবে বলা আছে। এটা কি দিস ইজ আ ভেরি পপুলার কোয়েশ্চেন গাইজ ইন ও লেভেলস। দে ক্যান আস্ক ইউ যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এআই এন্ড মেশিন লার্নিং। এন্ড এইসব কোয়েশ্চেন গুলোতে ফ্রেজিং বিকামস ভেরি ইম্পর্টেন্ট। যে আমি বুঝতেছি তুমি জানো, বাট তুমি প্রপারলি ফ্রেজ করতে পারলা না, তখন কিন্তু মার্কটা ফুল পাবা না। সো ইউ নিড টু বি আ বিট কেয়ারফুল অ্যাবাউট দ্য ফ্রেজিং অফ ইয়ার অ্যান্সার। এখানে কি বলতেছে, এআই দ্য গোল ইজ টু ক্রিয়েট মেশিনস দ্যাট আর এবল টু থিঙ্ক লাইক পিপল অ্যান্ড রিপ্রেজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেশিন। সো মানুষের মতো চিন্তা করতে পারলে ওইটাকে আমরা এআই বলি। আর মেশিন লার্নিং হচ্ছে টু ক্রিয়েট মেশিনস দ্যাট ক্যান সলভ নিউ ইস্যুস বাই লার্নিং থ্রু ডেটা কালেকশন। তো ডেটা কালেক্ট করে, যেটা আমি বললাম যে রাজ্যের সব ডেটা আমি একটা কম্পিউটারকে ফিড করলাম। যে সাপোজ দুনিয়াতে যত ধরনের ক্যাট আছে আর দুনিয়াতে যত ধরনের ডগ আছে, সবগুলোর ছবি আমার কম্পিউটারকে ফিড করলাম। এখন যদি আমি একটা র্যান্ডম কুকুর বা বিড়ালকে দেখাই, ও তো ডিফারেন্সিয়েট করতে পারবে, রাইট? যে এটা কুকুর, এটা বিড়াল। তো ওইটাই হচ্ছে মেশিন লার্নিং। আর দিস ইজ দ্য প্রসেস দ্যাট টিচেস মেশিনস টু মেক চয়েসেস অন দেয়ার ওন, ডিভয়েড অফ প্রোগ্রামিং। তো ও কিন্তু নিজস্ব চয়েস করতেছে, বাট ও হিউম্যানের মতো থিঙ্ক করতে পারতেছে। আর ও হিউম্যানের মতো আসলে থিঙ্কিংটা করতেছে না। ওর থিঙ্কিংটা ইজ লিমিটেড টু দ্য ডেটা দ্যাট হ্যাজ বিন ফেড টু ইট। ডিফারেন্সটা নিয়ে অ্যাবসলিউটলি ক্লিয়ার আমরা? গ্যাস বুঝতে পারছি নাকি কিছু রিপিট করবো? ওকে। তো এখানে তোমাদের মেশিন লার্নিং এর আগে এক্সাম্পলস দেওয়া আছে, এগুলা প্লিজ রিড থ্রু দেম, পড়লে জিনিসপাতি আরো ক্লিয়ার হয়। এন্ড yeah, that's pretty much it. Yeah, we always have memes at the end of our notes, but that's pretty much it. Any other বলো। আচ্ছা, তো দাঁড়াও এখানে মিম গুলা দেখি সবগুলো আমার খুঁজে বের করা কিনা। হ্যাঁ, গেল কাকে, ওয়েট।
আমি জেনারেলি খুঁজে বের করি, বাট মাঝে মাঝে হচ্ছে চ্যাট জিপিটি বা অন্য কাউকে দিয়ে বানাই।